একটি ছোট্ট গ্রাম, যার নাম করমগঞ্জ। সবুজ ধানক্ষেত, সরু মাটির রাস্তা আর সন্ধ্যার পাখিদের কলকাকলি মিলিয়ে করমগঞ্জের পরিবেশ ছিল মনোমুগ্ধকর। এই গ্রামের প্রাণ ছিল তার মানুষ। সবাই পরস্পরের সুখ দুঃখে পাশে দাঁড়াত। কিন্তু এই গ্রামে বাস করত দুই পরিবার, যারা প্রায়ই ছোটখাটো বিষয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ত। এক পরিবারের নাম ছিল মিত্র পরিবার। মিত্র পরিবার ছিল গ্রামের ধনী পরিবারগুলোর একটি। পরিবারের কর্তা ছিলেন রমেশ মিত্র। তিনি ছিলেন কঠোর মানুষ, কিন্তু তার মেয়ে রূপা ছিল মায়াবতী। রূপার চোখে ছিল গভীরতা, মুখে লুকানো ছিল একরাশ হাসি। অন্যদিকে ছিল দত্ত পরিবার। তারা ছিল সাধারণ কৃষক পরিবার। পরিবারের বড় ছেলে অর্জুন ছিল গ্রামের সবচেয়ে সাহসী যুবক। তার চরিত্রে ছিল এক অদ্ভুত আকর্ষণ। গ্রামের সব মানুষ জানত মিত্র এবং দত্ত পরিবার পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন। দুই পরিবারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বহু পুরনো। কিন্তু ভাগ্যের খেলায় রূপা এবং অর্জুন একে অপরের প্রতি আকৃষ্ট হয়। প্রথম দেখা হয়েছিল গ্রামের একটি মেলায়। রূপার হাত থেকে ওড়না পড়ে গেলে অর্জুন তা তুলে দিয়ে মৃদু হেসে বলেছিল, আপনার জিনিস সাবধানে রাখুন। সেই হাসিতে রূপার মনে এক নতুন অনুভূতি জন্ম নেয়। এরপর থেকে মেলা কিংবা পুকুরের ঘাটে তাদের মাঝে দেখা সাক্ষাৎ বাড়তে থাকে। চাঁদের আলোয় পুকুর পাড়ে বসে কথা বলতো তারা। রূপা বলতো, অর্জুন, আমরা কিভাবে আমাদের পরিবারের শত্রুতা মিটিয়ে এক হতে পারি। অর্জুন উত্তর দিত, ভালোবাসা যদি সত্যি হয়, তবে সব বাধা পেরিয়ে আমরা এক হতে পারবো। তাদের ভালোবাসা গভীর হলেও সমাজের চোখে তা ছিল অপরাধ। একদিন রমেশ মিত্র বিষয়টি জানতে পারেন। তিনি রূপাকে কঠোরভাবে বাড়িতে বন্দী করে রাখেন। অন্যদিকে অর্জুনের বাবা, হরিপদ দত্ত, তাকে হুমকি দেন, মিত্র পরিবারের মেয়ের দিকে আর কখনো তাকাবে না। তাদের ভালোবাসার গল্প যেন গ্রামজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কিন্তু তারা এত সহজে হার মানার নয়। রূপা বাড়ির জানালা দিয়ে চিঠি ছুঁড়ে দিত, আর অর্জুন রাতের আধারে সেই চিঠি সংগ্রহ করত। একদিন রূপার চিঠিতে লেখা ছিল, আমাদের ভালোবাসার পরীক্ষা দিতে হবে। কাল রাতের পর আমি পুকুর পাড়ে তোমার অপেক্ষায় থাকব। পরিকল্পনা অনুযায়ী তারা সিদ্ধান্ত নেয় গ্রাম ছেড়ে পালাবে। কিন্তু ঠিক সেই রাতেই ঘটে এক রহস্যময়ী ঘটনা। রূপার চিঠি পৌঁছানোর আগে তা গ্রামের একজন মানুষ দেখে ফেলে এবং খবরটি রমেশ মিত্রের কাছে পৌঁছে যায়। রাত গভীর, পুরো গ্রাম ঘুমিয়ে আছে। রূপা পুকুর পাড়ে অপেক্ষা করছে, কিন্তু অর্জুন আসে না। হঠাৎ রূপা অনুভব করে কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকাতেই দেখতে পায় তার বাবা এবং কিছু গ্রামবাসী। তারা রূপাকে বাড়ি নিয়ে যায়। পরদিন সকালে খবর আসে, অর্জুন নিখোঁজ। এই ঘটনার পর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এক চাপা উত্তেজনা। কেউ কেউ বলল অর্জুনকে হত্যা করা হয়েছে, আবার কেউ বলল সে নিজেই পালিয়ে গেছে। কিন্তু সত্যিটা কেউ জানত না। রূপা নিরাশ হয়ে যায়, তার চোখে দিনরাত জল। এরপর অনেক বছর কেটে যায়। রূপাকে বিয়ে দিয়ে দেওয়া হয় এক ধনী পরিবারের ছেলের সঙ্গে, কিন্তু তার মন ছিল শূন্য। একদিন গ্রামে ফিরে আসে এক অচেনা মানুষ। সে ছিল অর্জুন, কিন্তু অনেক পরিবর্তিত। চেহারায় ক্লান্তি, চোখে একরাশ বিষাদ। গ্রামে ফিরে এসে অর্জুন জানতে পারে রূপার বিয়ে হয়ে গেছে। সে তার দেখা না করেই চলে যেতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের ইচ্ছায় তাদের মুখোমুখি দেখা হয়। রূপা তখন জানায় সেই রাতের ঘটনার আসল সত্য। অর্জুন সেদিন রূপার চিঠি পাওয়ার আগেই গ্রামের কিছু মানুষ তাকে অপহরণ করে। তাদের মধ্যে ছিল রমেশ মিত্রের কিছু লোক। অর্জুনকে একটি দূর গ্রামে রেখে আসে তারা, আর ফিরে আসার পথ ছিল না। সেই ঘটনা শুনে অর্জুনের মনে প্রবল ক্ষোভ এবং দুঃখ জমা হয়। সে বুঝতে পারে তাদের ভালোবাসা তখনকার সমাজে অগ্রহণযোগ্য ছিল, কিন্তু রূপার চোখে এখনো তার জন্য ভালোবাসার আভা। অর্জুন বলে, তোমার সুখটাই আমার কাছে বড়। রূপা উত্তর দেয়, তুমি সুখী না হলে আমি কিভাবে সুখী হব। গ্রামের মানুষের কাছে সত্য প্রকাশ পায়। রমেশ মিত্র তার ভুল বুঝতে পারেন এবং অর্জুনের কাছে ক্ষমা চান। কিন্তু ততদিনের সময় অনেক বদলে গেছে। অর্জুন আর রূপা এক হতে পারে না। তাদের ভালোবাসার গল্প হয়ে যায় গ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। আজও করমগঞ্জের মানুষ চাঁদের আলোয় পুকুর পাড়ে বসে তাদের গল্প করে। রূপা এবং অর্জুনের নামের সঙ্গে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত রয়ে যায়, যা শিখিয়ে যায় প্রকৃত ভালোবাসা কখনো মরে না, তা বেঁচে থাকে মানুষের হৃদয়ে চিরকাল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ।